মুই আজকে চলে পড়ছি মুরহার গোস্ত রান্না করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুই কিন্তু আজকে চলে আইছি মুরহার গোস্ত রান্না করতে। দেখেন, প্রথমে একটা কড়াইয়ের মধ্যে মুই তেল লইলাম। এরপর দেখেন আগে থেকে মশলা করে রাখছিলাম, সেই মশলাটা ঢাইলে দিলাম। দেখছেন সুন্দর করে মশলা করে রাখছিলাম, সেই মশলাটা ঢাইলে দিলাম। মুই এই মশলাটা করছিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলো দিয়ে মশলাটা ব্লেন্ডারের মধ্যে করছিলাম। এবার দেখেন সুন্দর করে একটা খুন্তি লইয়া এবার দেখেন সুন্দর করে এটা না নাড়তে আসছিলাম, আস্তে আস্তে করে নাড়তে আসছিলাম। নাড়ার পরে এই দেখেন খুন্তিটারেও রাইখে দিলাম। রাখার পরে এবার মুই দেবো হচ্ছে গিয়ে লবণ, বুঝছেন? এবার মুই লবণ দিয়ে দেবো। এ দেখেন মোর পরিমাণ মতো, মোর আন্দাজ মতো লবণ দিয়ে দিছি, বুঝছেন? মুই যতটুকু লাগবে সেই আন্দাজ মতো কিন্তু মুই লবণটা দিয়ে দিছি। এরপর মুই দেবো হচ্ছে গিয়ে ঝালের গুঁড়া, বুঝছেন? ঝালের গুঁড়া মোরা একটু ঝাল বেশিই খাই, এই কারণে একটু ঝালের গুঁড়া বেশি দিয়ে দিলাম, বুঝছেন? এই দেখেন মুই ঝালের গুঁড়াটা দিয়ে দিলাম। এরপরে মুই দেবো হচ্ছে গিয়ে হলুদ, বুঝছেন? এই দেখেন হলুদটা মুই দিয়ে দিলাম মোর পরিমাণ মতো। হলুদটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই দেখেন এবার খুন্তি লইলাম। খুন্তি লইয়া নেওয়ার পর এই দেখেন সুন্দর করে এবার এটা নাড়াইতে আসলাম, আস্তে আস্তে করে নাড়াইতে আসলাম। আর আমি কিন্তু আপনাকে ডেলি আপনাকে এই রান্নার ভিডিও কিন্তু দিতে পারবো না মুই, বুঝছেন? কারণ আমি কিন্তু এই যে পড়াশোনার পাশাপাশি একটু ভিডিও বানাই, এই কারণে কিন্তু ডেলি আপনাকে মুই রান্নার ভিডিও দিতে পারবো না, বুঝছেন? সবাই কিন্তু বুঝবেন একটু, মুই কিন্তু পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি কিন্তু এর ভিডিওগুলো বানাই, বুঝছেন? এবার দেখেন সুন্দর করে এটা যখন অর্ধেক অর্ধেক প্রায় কষানো হয়েছে, তখন মুই এবার গরম মশলা দিয়ে দিলাম, বুঝছেন? এবার গরম মশলা দিয়ে আরোক্ষণ মুই কষাইতে আসলাম, আরও সময় কষাইতে আসলাম, আস্তে আস্তে করে কষাইতে আসলাম। সুন্দর করে নাইরা মনের সুখে নাইরা কষাইতে আসলাম, আস্তে আস্তে করে দেখেন কষাইতে যখন মোর প্রায় নিচের দিক লাগিয়ে আইতে আসি কষাইতে, তখন মুই দিয়ে দিলাম পানি, বুঝছেন? দেওয়ার পরে এবার এটারও ফুটে ওঠার অপেক্ষা করতে আসলাম। ফুটে উঠলে মোর কিন্তু মশলা কষানো হয়ে যাইব। এবার দেখেন ফুটতে উঠে গেছে, এই দেখেন আস্তে আস্তে করে ফুটতে উঠে গেছে। এবার দেখেন মোর মশলা কষানো কিন্তু একেবারে রেডি, বুঝছেন? মেলা সময় ধরে কিন্তু মশলাটা কষাইছি। এবার মুই দিয়ে দেবো হচ্ছে কি, এই যে মুড়ার জন্য যে আলু কেটে রাখছিলাম, এই যে আলুগুলো দিয়ে দিলাম। আর মুড়ার গোস্ত একবারে দিয়ে দিলাম, বুঝছেন? একবারে এই যে মুড়ার গোস্তগুলো দিয়ে দিলাম, কারণ আলাদা করে আর কষাই নেই, আর সময় লেগে আর কষাই নেই, বুঝছেন? এই কারণে মুড়ার গোস্ত আর এই আলু দিয়ে একবারই কষামো, বুঝছেন? এবার দেখেন সুন্দর করে নাড়তে আসিলাম মুড়ার গোস্ত আর এই আলু দিয়ে সুন্দর করে নাড়তে আসিলাম, মনের সুখে নাড়তে আসিলাম, বুঝছেন? মুই কিন্তু ভুললেই গেছিলাম যে মুই ভিডিও করতে আসি, বুঝছেন? মোর মন মতো করে একেবারে রাঁধতে আসলাম মুই, বুঝছেন? এই রান্না কিন্তু মোর মাদ্দার দিয়ে শিখছি, বুঝছেন? অল্প অল্প করে মুই কিন্তু সব কিছুই রাঁধতে পারি, বুঝছেন? সব কিছুই প্রায় মুই রাঁধতে পারি অল্প অল্প করে। এবার দেখেন এগুলো নাড়ানোর পর এবার মুই ঢাইকা দিলাম। ঢাইকা দেওয়ার পর এবার মুই এই যে অর্ধেক কষানো প্রায় হয়ে গেছে, অর্ধেক, বুঝছেন? কষানো হয়েছে। এই দেখেন এর মধ্যে মুই এই যে একটু নাড়তে আসলাম, একটু খুললে আবার দেখে একটু নাড়তে আসলাম, আর আপনাকেও বলতে আসলাম। দেখছেন কি সুন্দর ঘেরান বাড়াইতে আসছে, বুঝছেন? ঘেরান বাড়াইতে আসছিলো, অনেক বেশি সুন্দর ঘেরান বাড়াইতে আসছিলো। এবার দেখেন সুন্দর করে আপনাকেও দেখাইতে আসলাম, আপনাকেও বলতে আসলাম মুই। এবার দেখেন সুন্দর করে আবারও একটুখানি নাড়লে আবারও ঢাইকা দিমু মুই। এই দেখেন সুন্দর করে আবার ঢাইকা দিলাম। ঢাইকা দেওয়ার পর এই দেখেন আমি উঠাইয়া ফেলাইলাম আবার। এই দেখেন এবার কিন্তু মোর কষানো একেবারে রেডি, বুঝছেন? প্রায় 20 মিনিট ধরে মই কিন্তু কষাইছি এই যে মুরহার গোস্তটারে, বুঝছেন? এবার দেখেন মই জলের পানি দিয়ে দিলাম। জলের পানি মোর কিন্তু পরিমাণ মতো দিয়ে দিছি, বুঝছেন? এই জলের পানি মোর পরিমাণ মতো দিয়ে দিছি মুই। দেখছেন সুন্দর করে মই কিন্তু পরিমাণ মতো দিয়ে দিছি। এবারে এটারে ঢাইকা দিব মই। এই দেখেন এই যে এবার এটারে সুন্দর করে এবার এটারে ঢাইকে দিব। এবার হচ্ছে গিয়ে এটা হওয়ার অপেক্ষায়। দেখেন হয়ে যাওয়ার পর আমি কিন্তু ভাত নিয়ে বইয়ে গেছিলাম, কিন্তু ওই সময়টা ভিডিও বানানোর কথা মনে আসছিল না। এবার যখন মনে পড়ছে তখন কিন্তু আবার ভিডিও বানাইতে আসছিলাম। তো এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর আপনার এই ফুল ভিডিওটা ভালো লাগছে কিনা অবশ্যই বলবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।